অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আল মুদাসসির এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। হে পশমি চাদরে আবৃত ব্যক্তি, উঠো, সতর্ক করো, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র রাখুন, মূর্তি বর্জন করুন, বেশি পাওয়ার আশায় দান করবেন না। আপনি আপনার রবের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন। যখন সিঙায় ফুৎকার দেয়া হবে, সেই দিন হবে একটা সংকটের দিন। কাফিরদের জন্য সহজ হবে না। আমাকে ছেড়ে দাও এবং তাকে ছেড়ে দাও যাকে আমি অদ্বিতীয় সৃষ্টি করেছি এবং আমি করেছিলাম তার জন্য বিপুল ধনসম্পদ, সর্বদা উপস্থিত সন্তানগণ, এবং তাকে দিয়েছিলাম প্রচুর জীবন উপকরণ। অতঃপর সে কামনা করেছিল যে তাকে আমি আরও দেই। না, কখনোই নয়, নিশ্চয়ই সে আমার আয়াতগুলির বিরোধিতাকারী। অচিরেই তাকে আমি সৌদে চড়াব। নিশ্চয় সে চিন্তা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। সে ধ্বংস হোক, কিভাবে সে সিদ্ধান্ত নিল? সে পুনরায় ধ্বংস হোক, কিভাবে সে সিদ্ধান্ত নিল? অতঃপর চেয়ে দেখল, অতঃপর সে মুখ মলিন করল, অতিরিক্ত মলিন করল। অতঃপর দিন থেকে ফিরে গেল এবং অহংকার করল। অতঃপর সে বলল, ইহা তো জাদু, যা একের পর এক স্থানান্তর হয়ে আসছে। ইহা মানুষের কথা ছাড়া কিছু নয়। অচিরেই তাকে আমি সাকারে পৌঁছে দেব। কোন জিনিস আপনাকে বুঝাবে সাকার কি? অবশিষ্ট রাখবে না, ছেড়েও দিবে না, চামড়ার উপরিভাগ পুড়ে ফেলবে। উহার উপরে আছে 19 জন প্রহরী। আমি ফেরেশতা ছাড়া অন্য কিছুকে জাহান্নামের প্রহরী বানাইনি, এবং আমি তাদের সংখ্যা উল্লেখ করেছি শুধু কাফিরদেরকে পরীক্ষা করার জন্য এবং আহলে কিতাবদের দৃঢ় বিশ্বাসের জন্য এবং ঈমানদারদের ঈমান বাড়ানোর জন্য এবং মুমিনদের এবং আহলে কিতাবদের সন্দেহ না করার জন্য। এবং অবিশ্বাসীরা এবং অন্তরে ব্যাধিগ্রস্তরা বলবে, এ উদাহরণ দ্বারা আল্লাহ তাআলা কি চান? এভাবেই এর মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে বিপদগামী করেন, কাউকে সরল পথ দেখান। আপনার রবের বাহিনী কত তা তিনি ছাড়া কেউ জানে না। নিশ্চয় ইহা মানুষের জন্য উপদেশ। কখনোই নয়, চাঁদের কসম এবং রাতের কসম, যখন উহা বিদায় গ্রহণ করে, এবং প্রভাতের কসম, যখন উহা আলোকিত হয়। নিশ্চয় ইহা বড়গুলির একটা, মানুষের জন্য ভয় প্রদর্শনকারী। তোমাদের মধ্যে যে ইচ্ছা করবে অগ্রসর হবে, যে ইচ্ছা করবে পিছে হটবে। প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে দায়বদ্ধ, ডান হাতে আমলনামা প্রাপ্তরা ব্যতীত। তারা জান্নাতের মধ্যে একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কোন জিনিস সাকারের মধ্যে নিয়ে এসেছে? তখন তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করতাম না, নিরর্থক আলোচনাকারীদের সাথে আমরা নিরর্থক আলোচনায় লিপ্ত হতাম, আমরা বিচারের দিনকে অস্বীকার করতাম। এমত অবস্থায় আমাদের মৃত্যু এসে গেছে। সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। তাদের কি হয়েছে? তারা উপদেশ হতে ফিরে যাচ্ছে কেন? তাদেরকে মনে হচ্ছে যেন পলায়নকারী গাধা, যা সিংহের সম্মুখ হতে পলায়ন করে। বরং তারা চায় তাদের প্রত্যেককে একটা খোলা চিঠি দেয়া হোক,
না, এরা পরকালকে ভয় করে না। না, নিশ্চয়ই কোরআন হচ্ছে উপদেশ। অতএব যে ইচ্ছা করে সে যেন উপদেশ গ্রহণ করে। আল্লাহ ইচ্ছা না করলে কেহই উপদেশ গ্রহণ করতে সক্ষম হবে না। তিনি ভয়ের যোগ্য, তিনি ক্ষমা করার মালিক। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।